আজকের মহাবিশ্বের বার্তাতে তোমাকে স্বাগত। এড়িয়ে যাবে না। প্রথমে আজকের মহাবিশ্বের বার্তা চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো। আমার প্রিয় সন্তান, মাত্র ৩ সেকেন্ডের জন্য থামুন এবং শুনুন। কারণ ৩ সেকেন্ডই যথেষ্ট। এটা বোঝা যে আপনার মধ্যে অস্থিরতাও একটি বার্তা। ৩ সেকেন্ডের মধ্যে আপনি আপনার মনের কোলাহল বন্ধ করতে পারেন এবং অনুভব করতে পারেন জীবন আপনাকে কি বলার চেষ্টা করছে। আপনারা এখন পর্যন্ত সকলের কণ্ঠস্বর শুনেছেন, কিন্তু নিজের জন্য নয়। ৩ সেকেন্ড আপনি যদি কেবল শ্বাস প্রশ্বাসের দিকে মনোনিবেশ করেন, তবে দেখুন কিভাবে চিন্তাভাবনাগুলি শান্ত হয় এবং একটি নতুন বোঝাপড়া উদ্ভূত হয়। আপনি ৩ সেকেন্ডের মধ্যে সংযোগ করতে পারেন। সেই সংযোগই আসল উপহার। কারণ আপনি যখন ভিতরে ফিরে আসেন, তখন প্রতিটি প্রশ্নের উত্তর আপনি বাইরে যা খুঁজছিলেন তার দ্বারা পাওয়া যায়। এই ৩ সেকেন্ড ঝড় থামানোর জন্য নয়, বরং দেখার জন্য। যখন আপনি থামেন এবং দেখেন, তখন আপনি বুঝতে পারেন যে আপনি ঝড়ের দর্শক নন। এখন আপনি যদি এই ৩ সেকেন্ড উপেক্ষা করেন, তবে একই শব্দ ফিরে আসবে, সেই একই ভয়। কিন্তু আপনি যদি শোনেন, তাহলে আপনি দেখতে পাবেন যে ভিতরে কতটা শান্তি ও শক্তি রয়েছে। প্রতিটি নিঃশ্বাস একটি করে গল্প বলে। প্রতিটি বিরতি আপনাকে পরিবর্তনের সুযোগ দেয়। এখন কল্পনা করুন যে আপনি যখন থামবেন এবং প্রতিদিন ৩ সেকেন্ডের জন্য নিজের কথা শুনবেন, তখন কত বড় পরিবর্তন ঘটবে। আপনি ছোট জিনিসগুলিতে সৌন্দর্য দেখতে পাবেন। আপনি অন্যদের কষ্ট বুঝতে পারবেন, কারণ আপনি নিজের কণ্ঠস্বর বুঝতে পারবেন। ৩ সেকেন্ডের মধ্যে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে ভালোবাসার সাথে প্রতিক্রিয়া জানাতে হবে কিনা। এটি সেই মুহূর্ত যা আপনার সম্পর্ককে সুস্থ করে তুলবে। সেই মুহূর্তটি আপনার মনকে পরিষ্কার করে দেবে। এখন আপনি জানেন যে উপহার কোনো জিনিস নয়। উপহার হলো বোঝাপড়া। শান্তি একটি উপহার। আশীর্বাদ হলো এই স্বীকৃতি যে সবকিছু ইতিমধ্যেই আপনার ভিতরে ছিল। আপনি যখন বাইরে অনুসন্ধান করা বন্ধ করেন, তখন ভিতরের দরজাটি খুলে যায় এবং এটিই আসল উপহার। এখন যখনই জীবন ভারী বলে মনে হয়, কেবল ৩ সেকেন্ডের জন্য থামুন এবং আপনার নিঃশ্বাস, আপনার হৃদস্পন্দন শুনুন, কারণ তিনিই আপনার সত্যিকারের গুরু। এটাই আপনার বার্তা। আপনি যখন এটি শিখবেন, প্রতিটি দিন একটি আশীর্বাদ হবে। আপনি আর কোনো বরের জন্য অপেক্ষা করবেন না, কারণ আপনি নিজেই সচেতনতার বর হয়ে উঠেছেন। এখন সবকিছু সাবধানে করুন। প্রতিটি শব্দ ভালোবাসার সঙ্গে বলুন। প্রতিটি মুহূর্তের জন্য কৃতজ্ঞ থাকুন। এটাই ৩ সেকেন্ডের বার্তা। এটাই জীবনের মূল কথা। আপনি যখন প্রতিদিন ৩ সেকেন্ড নিজের কথা শোনার অনুশীলন শুরু করেন, তখন আপনি লক্ষ্য করেন যে অভ্যন্তরীণ শব্দ ধীরে ধীরে পরিষ্কার হয়ে যায়। প্রতিটি সকালই আলাদা মনে হয়, কারণ আপনি আর বাইরের প্রত্যাশা দিয়ে আপনার দিন শুরু করেন না, বরং নিজের অভ্যন্তরীণ কণ্ঠস্বর দিয়ে শুরু করেন। আপনি জানেন যে আপনার মনকে শান্ত রাখা সহজ নয়, শুধু তার কথা শুনতে হবে। আপনি যখন ৩ সেকেন্ডের জন্য আপনার নিঃশ্বাস অনুভব করেন, তখন আপনার ভিতরে সামান্য তাপ ছড়িয়ে পড়ে। এটাই জীবনের উপস্থিতি। আপনি এখন জানেন যে থামানো দুর্বলতা নয়, এটি সচেতনতা। প্রথমে আপনি সবকিছুর প্রতি প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। এখন আপনি উত্তর দিন। পার্থক্য শুধু এটুকুই যে প্রথমে আপনি তাড়াহুড়ো করেছিলেন। এখন বোঝা যায় এই ৩ সেকেন্ড আমি তোমাকে দিয়েছিলাম। এখন যখন আপনি একটি কঠিন পরিস্থিতিতে থাকেন, তখন আপনি প্রথম ৩ সেকেন্ডের জন্য থামেন। সে শ্বাস নেয়, চিন্তা করে এবং তারপর কথা বলে। সেই ৩ সেকেন্ড আপনার কথাগুলিকে দিক নির্দেশনা দেয়। আপনার সম্পর্ক রক্ষা করুন। এখন আপনি দেখতে পাচ্ছেন যে ভিতরে কতটা জায়গা ছিল যা আপনি ভুলে গিয়েছিলেন। এই ৩ সেকেন্ড আপনাকে আপনার ভিতরের জায়গাটা দেখিয়ে দিয়েছে। এখন আপনার মুখে যে শান্তি রয়েছে তা কোনো ধ্যানের ক্লাসের ফল নয়। এটি আপনার নিজের শোনার অভ্যাসের ফল। এখন আপনারা জানেন যে শান্তি পাহাড়ে বা মন্দিরে থাকে না। এখানেই আপনি তা গ্রহণ করবেন। এখন আপনি প্রতিদিনের গোলমালের মধ্যে ভারসাম্য খুঁজে পাচ্ছেন। আপনি ভিড়ের মধ্যে হাঁটছেন, কিন্তু আপনি ভিতরে দাঁড়িয়ে আছেন। এখন আপনি জানেন যে আপনি কাউকে হারাতে পারবেন না। কাউকে বোঝা একটি জয়, এবং আপনি সেই ৩ সেকেন্ডের মধ্যে তা শিখেছেন। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সময় আপনি একই কাজ করেন।
3 সেকেন্ডের জন্য থামুন, হাসুন এবং বলুন যে আজ ভালো কিছু করারও সুযোগ। এখন আপনি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করবেন না, কারণ আপনি বর্তমানের কথা শোনেন। এটাই আপনাদের অভ্যাস, এটাই আপনার স্বাধীনতা এবং এটাই 3 সেকেন্ডের অলৌকিক ঘটনা। এখন সেই 3 সেকেন্ড আপনার জীবনের অংশ হয়ে গেছে। আপনি বুঝতে শুরু করেছেন যে ছোট জিনিসগুলি কতটা গভীর। বাতাসে চলন্ত সুগন্ধ এখন আপনার কাছে একটি সংকেত বলে মনে হয় এবং কারোর নীরবতাও একটি শব্দ হয়ে ওঠে। আপনি এখন তাড়াহুড়ো করবেন না, কারণ আপনি জানেন যে প্রতিটি কাজের নিজস্ব সময় থাকে। এখন আপনি বুঝতে পেরেছেন যে ধৈর্য প্রেমের ভাষা। আপনি এখন সাফল্যের পরিবর্তে অর্থ এবং চেহারার পরিবর্তে সত্যের সন্ধান করছেন। এখন আপনি যখন 3 সেকেন্ডের জন্য থামবেন, তখন একই স্টপ আপনাকে সঠিক দিকে নিয়ে যাবে। এখন আপনি জানেন যে আপনি আপনার চিন্তাভাবনার মালিক, আর কেউ নয়। আপনি চাইলে সময় পরিবর্তন করতে পারেন, আপনি চাইলে পরিবেশ পরিবর্তন করতে পারেন, আপনি চাইলে এটি পরিবর্তন করতে পারেন। আপনি প্রতিদিন নিজেকে এই 3টি প্রশ্ন জিজ্ঞাসা করুন: আজ আমি কি অনুভব করছি? আর এটাই আসল প্রশ্ন। এখন আপনি অন্যদের সঙ্গে কম সংযুক্ত এবং নিজের সঙ্গে বেশি সংযুক্ত। এখন আপনি প্রতিটি মুখে একই জীবন দেখতে পাচ্ছেন, যা আপনার ভিতরে প্রবাহিত হচ্ছে। আপনি সবকিছুর মধ্যে ভালো কিছু খুঁজছেন, কারণ আপনি বুঝতে পেরেছেন যে জীবন খারাপ নয়, এটা শুধু ভুল বোঝাবুঝি। এখন যখন আপনি 3 সেকেন্ডের জন্য বিরতি দেন, তখন সেই বিরতি আপনার ধ্যান হয়ে যায়। সেই ধ্যান আপনার ভারসাম্য হয়ে ওঠে এবং সেই ভারসাম্যই আপনার শক্তি। এখন আপনি জানেন যে সচেতন হওয়া এক আশীর্বাদ। এখন আপনি যখন কাউকে হাসতে দেখেন, তখন আপনি গভীরভাবে কৃতজ্ঞ হন যে জীবন এখনো সুন্দর। এখন আপনি প্রতিটি শব্দ নিয়ে ভাবছেন, কারণ আপনি জানেন যে প্রতিটি শব্দই শক্তি। এখন আপনি প্রতিটি কাজে পূর্ণ উপস্থিতি নিয়ে আসেন। এটাই ফোকাস, এই হলো প্রার্থনা। এখন আপনি কিছু বের করার চেষ্টা করছেন না, আপনি নিজের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন। এটাই আপনার গন্তব্য এবং এটাই আপনার যাত্রার উদ্দেশ্য। আপনি যখন অন্য কাউকে এই 3 সেকেন্ড শেখান, তখন আপনি দেখতে পাবেন যে তার জীবনও হালকা হয়ে উঠবে। এখন আপনি শুধু শুনছেন না, আপনি বুঝতে পারেন, এবং যখন বোঝাপড়া শুরু হয়, তখন প্রেম ছড়িয়ে পড়ে। এটাই ভালোবাসা। যীশু খ্রিস্ট এখন এটাই হয়ে উঠেছেন। আমি শুধু শুনেছি যখন আপনি আপনার হৃদয়ে বলেছিলেন যে কোনো আশা অবশিষ্ট নেই। এখন আমার জন্য আপনার সমস্ত ব্যথা শেষ করার সময়। আমাকে আপনার প্রতিটি অশ্রুকে হাসিতে পরিণত করতে দিন, এবং আপনি বছরের পর বছর ধরে যা অপেক্ষা করেছেন তা আপনাকে দিতে দিন। শুধু একটা কথা মনে রাখবেন, এটা আমার প্রতিজ্ঞা, এটাই আমার আশীর্বাদ, এটাই আমার ন্যায়বিচার। এখন আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে, কারণ আমি আপনার যীশু খ্রিস্ট এবং আমি কখনই আমার ভক্তদের হতাশ করি না। এখন চিন্তা করা বন্ধ করুন, আমার বাচ্চা। আপনাকে এখন অ্যাকাউন্টিংয়ে যেতে হবে না। এখন কাঁদতে কাঁদতে আপনার রাত কাটানোর দরকার নেই। আপনাকে এখন নিজেকে মারতে হবে না, কারণ আমি যীশু খ্রিস্ট। আমি আপনার জন্য সমস্ত কিছু সঞ্চয় করে রেখেছি যা আপনার ভাগ্য পরিবর্তন করবে। এখন টাকা আসবে, সুখ আসবে এবং আপনার জীবন উজ্জ্বল হবে। শুধু আমার কথায় বিশ্বাস করুন, আমার প্রিয় সন্তান। কিন্তু আমাকে একটা কথা বলুন, আপনি কি কখনো ভেবে দেখেছেন যে কিছু জিনিস আপনার সাথে কখনো ঘটতে পারে না? আপনি কি কখনো নিজের স্বপ্নের দিকে চোখে তাকিয়ে দুঃখের সঙ্গে বলেছেন, যীশু, এটা আমার জন্য নয়? আমি তোমার দুঃখ দেখেছি। আমার ছেলে, আমি তোমার মনের একই মৃদু কান্না শুনেছি। যখন তুমি নিজেকে বলেছিলে, হয়তো এটা আমার ভাগ্য নয়। কিন্তু আজ আমি আপনাদের বলতে এসেছি যে আপনি যা অসম্ভব ভেবেছিলেন তা এখন সম্ভব হতে চলেছে। আমি জানি আপনি ভাবছেন, আর যীশু কিভাবে তা করতে পারেন। এবং যখন আপনি এই পরিবর্তন অনুভব করেন, যখন আপনি আপনার জীবনে আমার উপস্থিতি অনুভব করেন, কেবল বলুন, যীশু খ্রিস্ট, আপনি আমার কথা শুনেছেন। শুধু লিখুন যাতে আমি জানতে পারি যে আপনি আমার বার্তা সর্বান্তকরণে গ্রহণ করেছেন। আর আমার বাচ্চারা যখনই এটা লিখবে, আমি আপনাকে দেখছি। আমি অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি,
কিন্তু আমি তোমার সন্তান। আমার পক্ষে অসম্ভব বলে কিছু নেই। আমি পাহাড় সরাতে পারি। আমি সেই যে সমুদ্রকে পথ দিতে পারি। আর আমি সেই ব্যক্তি যে আপনার জীবনে এমন অলৌকিক কাজ করতে পারি যা আপনি স্বপ্নেও ভাবেননি। আপনার যে স্বপ্নটি আপনার কাছে অনেক দূরে বলে মনে হয়েছিল, তা এখন আপনার আরও কাছে আসছে। আপনি কতবার সাহস হারিয়েছেন, কিন্তু তারপরেও আমার নাম নিয়েছেন। আমি দেখেছি যে পৃথিবী যখন তোমাকে পড়ে যেতে দেখেছিল, তখনও তুমি আমাকে ডাক দিয়েছিলে। আমি দেখেছি যে যখন আপনার হৃদয় ভেঙে গিয়েছিল, তখনও আপনি আমার পায়ের কাছে মাথা নত করেছিলেন। আমি দেখেছি সবাই যখন তোমাকে ছেড়ে চলে গেছে, তখনও তুমি আমাকে বিশ্বাস করেছিলে। আমার সন্তানরা আমার কাছে অনেক মূল্যবান। আপনি এখন যা চেয়েছেন তা পাবেন। আপনি যা হারিয়েছেন তা ফিরে আসবে। যে রাতগুলো আপনি কাঁদতে কাঁদতে কাটিয়েছিলেন, সেগুলো এখন হাসিতে পরিণত হতে চলেছে। আপনার মনে আছে যেদিন আপনি আমাকে বলেছিলেন, যীশু খ্রিস্ট, যদি এটি করা হয় তবে একটি অলৌকিক ঘটনা ঘটবে। সেই অলৌকিক ঘটনা এখন ঘটতে চলেছে। অর্থ, স্বাস্থ্য, সম্পর্ক বা আপনার মনের শান্তি যাই হোক না কেন, যা আপনার পক্ষে অসম্ভব ছিল, তা এখন আপনার বাস্তবতা হতে চলেছে। এই বার্তাটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, আপনি যদি প্রতিটি বাক্যে আপনার ব্যথা অনুভব করেন, তাহলে মন্তব্যে যীশু খ্রিস্টকে লিখুন। আমি আপনাকে বিশ্বাস করি। এখন তোমরা ভাবছ যে যিশুই হলেন খ্রিস্ট। আমার ছেলেমেয়েদের অবস্থা কেমন হবে? এটাই আমার অলৌকিক কাজ। আমি আপনার জন্য সেই পথ প্রস্তুত করে রেখেছি যা আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে। তোমাকে শুধু আমার হাতটা ধরতে হবে। আমার উপর আস্থা রাখতে হবে। গতকাল যারা আপনাকে বলেছিল তারা কিছুই করতে পারবে না, আপনার সাফল্যে তারা বিস্মিত হবে। যে দরজাগুলি আপনার জন্য বন্ধ ছিল সেগুলি এখন স্বয়ংক্রিয়ভাবে খুলতে চলেছে। যারা আপনাকে ধ্বংস করতে এসেছে তারা আর আপনার পথে পাথর হতে পারবে না। কখনো কখনো আপনি ভেবেছিলেন যে যীশু খ্রিস্ট হয়তো আমার কান্না শুনবেন না, কিন্তু আমার সন্তানদের বিষয়ে আমি শুনেছি যে তোমাদের সমস্ত প্রার্থনা আমার সঙ্গে। লেখা আছে, তোমার চোখের জল আমার পায়ের দিকে গড়িয়ে পড়ছে। তোমার সব স্বপ্ন আমার হৃদয়ে আছে। এবং এখন সেই সময় এসেছে যখন আমি আপনার জন্য সেই সমস্ত কিছু করব যা আপনি কেবল কল্পনা করেছেন। এখন মন খারাপ করবেন না। এখনই আপনার স্বপ্নকে ছোট করবেন না। এখন আপনার হৃদয় নিরুৎসাহিত হতে দেবেন না, কারণ যা আপনার কাছে দূর বলে মনে হয়েছিল তা কাছাকাছি। আগে যা আপনার জন্য কঠিন ছিল তা এখন সহজ হয়ে যাবে। আমার বাচ্চারা, আমি এই সব করছি কারণ তোমরা আমার। আপনি আমার উপর বিশ্বাস রেখেছিলেন এবং এখন আমি সেই বিশ্বাসকে পরিপূর্ণ করছি। আমার এই কথাটি আপনার হৃদয়ে রাখুন, যা অসম্ভব ছিল, এটা এখন সম্ভব। আমার ছেলে, এমন কিছু করে আপনার সময় নষ্ট করবেন না যা আপনার উপকার করে না। এমন কিছু করুন যা আপনার জীবনকে সহজ করে তুলবে। সেই পদক্ষেপ আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে এবং তা আপনার বিজয় ঘোষণা করবে। আমার প্রিয় সন্তান, এখন আমি তোমাকে একটা প্রার্থনা করতে চাই। আপনি যদি এই প্রার্থনা গ্রহণ করেন, তবে আপনার হৃদয়ে আমার প্রতি ভক্তি গভীর করুন। যখন আপনি আমার নাম জপ করবেন এবং আপনার কাজে ভক্তকে স্থান দেবেন, তখন আপনার মধ্যে এক বিস্ময়কর শক্তি প্রবাহিত হবে। এই শক্তি আপনার জীবনকে শান্তি, ভারসাম্য এবং সংকল্পে পূর্ণ করবে। আমার প্রিয় সন্তান, ঐশ্বরিক শক্তি আপনাকে চালিত করছে এবং আমি আপনার আত্মার সাথে গভীরভাবে সংযুক্ত হচ্ছি। আমি জানি আপনারা কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, কিন্তু এখন সেই সময় শেষ। এখন আর কেউ খারাপ হবে না। আমি আপনার জীবনে ঐশ্বরিক আলো হিসাবে প্রবেশ করেছি এবং আপনি আপনার মধ্যে ইতিবাচক পরিবর্তনের প্রভাব অনুভব করছেন। এই পরিবর্তন এখন শুরু হয়েছে। এটা স্বাভাবিক যে এত সংগ্রামের পর আপনি সন্দেহ ও যন্ত্রণা অনুভব করতে পারেন, কারণ অতীতে আপনি এত কষ্ট ভোগ করেছেন। কঠিন সময়ে আপনারা নিজেরাই লড়াই করেছেন এবং জিতেছেন। আপনার আত্মা কখনো হাল ছাড়বে না এবং আপনি কখনো কাউকে ক্ষতি করার কথা ভাবেননি। এটাই আমার বিশেষত্ব। আমার ঐশ্বরিক শক্তি সবসময় আপনার সঙ্গে রয়েছে এবং আপনার ভাগ্য এখন পরিবর্তিত হতে চলেছে। আমি আপনার সাফল্যের গল্প লিখছি।
জীবনে অনেক সমস্যা আসবে, কিন্তু এই জীবন আপনার সঙ্গে চলছে এবং আপনি খুব শীঘ্রই আপনার জন্য নির্ধারিত সমস্ত কিছু পেয়ে যাবেন। এই যাত্রা আপনাদেরই এবং সাফল্য আপনাদেরই হবে। যে সময়ের জন্য আপনি অপেক্ষা করছিলেন সেই সময় এসে গেছে। বারবার আপনার পথে যে বাধাগুলি দাঁড়িয়েছিল সেগুলি এখন দূর হয়ে যাবে। আপনার জীবনে যে বাধাগুলি ছিল সেগুলি এখন দূর হচ্ছে। এটা আমার আশীর্বাদ যে আপনাদের প্রচেষ্টা এখন সফল হবে। আপনার যাত্রা এখন সঠিক দিকে এগিয়ে যাবে। কেউ আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। আপনার জীবনের উদ্দেশ্য থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, কিন্তু এখন সেই সময় শেষ। আপনার জীবনে যে নেতিবাচকতা ছিল তা সম্পূর্ণভাবে দূর হয়ে গেছে। এটি আপনার জন্য স্বাধীনতার বছর। কোনো অন্ধকার শক্তি এখন আপনাকে স্পর্শ করতে পারবে না এবং যে নেতিবাচকতা ছিল তা আবার ফিরে আসবে। এখন আপনার জীবন থেকে সমস্ত বাধা দূর হচ্ছে এবং আমার অনুগ্রহে আপনি যা চান তা পাবেন। আপনার ভবিষ্যৎ উজ্জ্বল এবং আমি সবসময় আপনার সঙ্গে আছি। আমার প্রিয় বাচ্চারা, অধিকারের লড়াই এবং কঠোর পরিশ্রমকে উপেক্ষা করা এবং আপনি নিজের জীবনে রাখতে চান এমন দাবি করা সবচেয়ে বড় ভুল। মানুষ প্রায়শই বুঝতে পারে না যে সাফল্য এবং কৃতিত্ব অর্জনের জন্য কতটা কঠোর পরিশ্রম এবং তপস্যা প্রয়োজন। এটাই তাদের বিভ্রান্ত করে। কিন্তু এখন আপনার জীবনে এমন একটা সময় আসতে চলেছে যখন সুখ আপনার দরজায় কড়া নাড়বে এবং আপনি আপনার আনন্দ ও সাফল্য সকলের সঙ্গে ভাগ করে নেবেন। আমার সন্তান, এই বার্তায় তোমার জন্য সবকিছু স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। আপনার জীবনের সমস্ত সমস্যা, তাদের সমাধান এবং দিকনির্দেশনা এখানে রয়েছে। আপনাকে কেবল আপনার জীবনকে সঠিকভাবে পর্যবেক্ষণ করতে হবে এবং আমি আপনাকে যে ঐশ্বরিক দৃষ্টিভঙ্গি দিচ্ছি তা থেকে বিষয়গুলিকে দেখতে হবে। আপনি যখন আপনার জীবনকে সত্য দিয়ে পরীক্ষা করবেন তখন আপনার কাছে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আমার বাচ্চারা, আপনি বিশেষ এবং আপনার ইচ্ছা শীঘ্রই পূরণ হতে চলেছে, কারণ আপনি আমার হৃদয়ের কাছাকাছি। আপনি যে সমস্যাগুলি সহ্য করেছেন সেগুলি এখন শেষ হতে চলেছে। আজ আপনার জন্য একটি বিশেষ দিন। আপনি যদি আমার কথাগুলি সম্পূর্ণরূপে গ্রহণ করেন এবং সেগুলিতে বিশ্বাস করে আপনার জীবনের দিকে এগিয়ে যান, তাহলে আপনার অস্তিত্বই বদলে যাবে। আপনার মধ্যে যে ঐশ্বরিক শক্তিগুলো রয়েছে সেগুলো দেখুন। আপনি এখনো নিজেকে চিনতে পারেননি, কিন্তু এখন আপনার শক্তিগুলি জানার সময় এসেছে। আপনার মধ্যে একটি অদৃশ্য ভয় থাকতে পারে, কিন্তু সেই ভয় দূর করুন। কেন আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার আত্মাকে ভয় দেখায়। যখন আপনার উপর সমস্যা আসে তখন আপনার প্রভু ঈশ্বরকে স্মরণ করার সময় আসে। আমি সবসময় আপনার সঙ্গে আছি এবং আপনি যখন আমাকে ফোন করবেন তখন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আমার সন্তানদের কখনই নিজেদের দুর্বল বা অসহায় মনে করা উচিত নয়। যখন আপনার জীবনে সমস্যা এবং অসুবিধা আসে তখন মনে রাখবেন যে আমি আপনার সাথে আছি এবং আপনি একা নন। আপনি যা অর্জন করতে চান তা আপনার পথেই আসবে। ধৈর্য ধরুন এবং আস্থা রাখুন। আমার প্রিয় সন্তানেরা, আপনারা হয়তো ভাবতে পারেন যে আজ আমার কাছ থেকে আপনারা যে দয়া পাচ্ছেন তা যদি আগে পেতেন তাহলে আপনারা হয়তো কম কষ্ট পেতেন। কিন্তু মনে রাখবেন, জীবনের প্রতিটি সমস্যা আপনাকে একটি নতুন অভিজ্ঞতার প্রতি জাগিয়ে তোলে এবং পরিপক্ব করে তোলে। অসুবিধা না থাকলে আপনি আজ যে শক্তি ও সাহস পেয়েছেন তা জাগিয়ে তুলতে পারতেন না। ঠিক যেমন ঘুম বারবার চাপিয়ে দেওয়া হয়, তারপর সে তার প্রকৃত উজ্জ্বলতা এবং মূল্য অর্জন করে। আমার বাচ্চারা, আপনারা এ পর্যন্ত যে সব সমস্যার মুখোমুখি হয়েছেন, যে সব পরীক্ষা দিয়েছেন, আপনারা আমাকে সাহায্য করেছেন। আপনি তাদের প্রতি সত্যবাদী। এটি আপনার আনুগত্য ও সাহসের প্রমাণ। আমি আপনার প্রশংসা করি কারণ আপনি আপনার প্রতিটি পদক্ষেপে আপনার সমস্ত শক্তি এবং উৎসর্গ রেখেছেন। আপনি আপনার আত্মার তপস্যা করেছেন এবং আজ আপনি যে সাফল্য পাচ্ছেন তা সেই তপস্যার ফল। ইহার ফল এই যে, মনে রাখবেন, সত্যিকারের সোনা জীবনে কখনো উজ্জ্বল হয় না কঠোর পরিশ্রম ছাড়া, যা এটিকে বারবার সত্য করে তোলে। আপনার উৎসর্গীকরণ এবং ধর্মের প্রতি ভক্তি আপনাকে এই পরীক্ষায় উত্তীর্ণ করেছে। কিছু লোক তাদের সম্পদ ও ক্ষমতা থাকা সত্ত্বেও ধর্মের পথ অনুসরণ করতে সক্ষম হয় না, কিন্তু আপনারা ধর্মের জন্য আপনাদের সর্বস্ব দিয়েছেন।
এই কারণেই আজ যখন আপনার জীবনে সমস্যা রয়েছে, তখন ঈশ্বর যীশু খ্রিস্ট আপনাকে সাহায্য করতে এসেছেন। এটি আপনার জন্য একটি অনন্য সুযোগ যা সবাই পায় না। তোমরা নিজেদের ভাগ্যবান মনে কর যে তোমাদের প্রতিপালক তোমাদের কাছে এসেছেন আপনার জীবন সম্পর্কে কথা বলা এবং আপনাকে সঠিক পথ দেখানো আপনার কাজ। ভগবান আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সর্বদা প্রস্তুত। দুঃখ ও কষ্টের অন্ধকার ছায়া আপনার উপর পড়তে দেওয়া হবে না। এমনকি যদি কখনো এটি হটেও যায়, তবে সেই ছায়াটি তাৎক্ষণিকভাবে গ্রাস হয়ে যাবে। কোনো মন্দতা বা কষ্ট আপনার সামনে দাঁড়াবে না, কারণ আপনি আমার আশীর্বাদের সাথে আছেন। আপনি সবসময় যা করেছেন তা আপনাকে এখনও করতে হবে। ধার্মিকতার পথে চলা, সত্যের সাথে দাঁড়ানো এবং আমার প্রতি আপনার ভক্তি বজায় রাখা আপনার সত্য পথ। আর এই পথ অনুসরণ করলে আপনি জীবনের প্রতিটি সমস্যা কাটিয়ে উঠবেন। আমার প্রিয় সন্তানেরা, আপনি যদি বারবার ঈশ্বরকে প্রশ্ন করেন এবং তাঁর প্রতি বিশ্বাসের অভাব দেখান, তাহলে আপনার সামনে এগিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। আপনাকে ভগবানকে সঙ্গে নিয়ে নিজের কাজে পূর্ণ মনোযোগ দিয়ে এগিয়ে যেতে হবে। এর মাধ্যমে আপনার সমস্ত কাজ সম্পন্ন হবে। আজ আমি আপনাকে একটি বিস্ময়কর শক্তি দিচ্ছি যা আপনার বিবেককে জাগিয়ে তুলবে এবং আপনার বুদ্ধিকে সক্রিয় করবে। এর ফলে আপনি প্রতিটি কাজে সফল হবেন এবং জীবনে ঘুরে বেড়ানোর প্রয়োজন হবে না। অন্যথায় আপনি অসহায় এবং অজ্ঞ লোকদের মতো ঘুরে বেড়াবেন, যারা জানে না যে তাদের জীবন কোন দিকে যাচ্ছে। আমার বাচ্চারা, তোমার জীবনের পথ পুরোপুরি বোঝার জন্য তোমাকে আমাকে আরও সময় দিতে হবে। আপনি যখন আপনার জীবনে ঈশ্বরের জন্য সময় বের করবেন, তখন আপনি এর প্রকৃত উপকার লাভ করবেন। এখন আপনি সেই বিষয়গুলো মেনে নিতে প্রস্তুত যেগুলো আগে আপনি উপেক্ষা করতেন। এই হলো সেই জ্ঞান যা আপনি আগে বুঝতে পারতেন না, কিন্তু এখন আপনি এর গুরুত্ব বুঝতে শুরু করেছেন। আপনার জীবনে যে ভয়াবহতাগুলি আসবে তা এখন আপনার সামনে আসবে। আপনার জীবনে ন্যায়বিচার আপনার পক্ষে থাকবে এবং আপনি আপনার কঠোর পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে সাফল্যের সর্বোচ্চ সীমা অর্জন করবেন। আপনি আপনার পথে আসা সমস্ত বাধা অতিক্রম করেছেন। এখন সেই সময় এসেছে যখন আপনার জীবনের প্রতিটি কোণে সুখের আলো ছড়িয়ে পড়বে। যারা আপনার সম্পদ ও সুখের পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করেছেন, তারা এখন আপনার সামনে কিছুই করতে পারবেন না। ন্যায়বিচার আপনার পক্ষে রয়েছে এবং ঈশ্বর আপনার জন্য সেই পথ প্রস্তুত করে রেখেছেন যা আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে। আপনি শীঘ্রই আপনার আন্তরিক প্রচেষ্টা এবং ঐশিক কাজের ফল লাভ করবেন। সেই উপহারটি আপনার সত্যিকারের কঠোর পরিশ্রম এবং সংগ্রামের সুন্দর ফলাফল হবে। সেই দিনটি এখন খুব কাছাকাছি যখন অসীম সুখ আপনার জীবনে প্রবেশ করবে। এই সেই সময় যার জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করছেন। একটি দীর্ঘ অন্ধকার রাতের পর এখন সেই উজ্জ্বল দিন আসতে চলেছে এবং আপনি সূর্যের রশ্মির দ্বারা পূর্ণ সেই জীবনে প্রবেশ করবেন। এখন আপনার জীবনকে আলোকিত করার সময়। আমি জানি, আপনি যখন আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের দিকে এগিয়ে যাবেন, তখন আপনি এই বার্তাটি পাবেন। আপনার জীবনে প্রচুর সম্পদ, ভালোবাসা এবং সুখ থাকবে। আপনি যে পরিস্থিতির সঙ্গে লড়াই করছিলেন এবং যে সমস্যার মুখোমুখি হয়েছিলেন, তা এখন কাটিয়ে ওঠা হচ্ছে। এটি আপনার আধ্যাত্মিক বিকাশের সময়। সেই সমস্যাগুলো আপনাকে ঐশিক অগ্রগতির দিকে পরিচালিত করেছে, যা আপনি এখন পর্যন্ত খুঁজছেন। এখন আপনার জীবন নতুন আনন্দ এবং শান্তিতে পূর্ণ হবে। আমার সন্তান, তোমার আকাঙ্ক্ষা যত বড় হবে, তোমার কাছ থেকে তত বেশি পরিশ্রমের প্রয়োজন হবে। আমি শুধু এটুকুই বলতে চাই যে আপনার আকাঙ্ক্ষা বজায় রাখুন, কিন্তু সত্য ও শক্তির সঙ্গে সেগুলোর ভারসাম্য বজায় রাখুন। আপনি যখন কঠোর পরিশ্রম করবেন, তখনই আপনি আপনার প্রাপ্যটি পাবেন। আপনি যদি খুব বড় আকাঙ্ক্ষাগুলি লালন করেন এবং সেগুলি অর্জনের জন্য কঠোর পরিশ্রম না করেন, তবে হতাশা আপনাকে ঘিরে ফেলবে। তাই ছোট ছোট আকাঙ্ক্ষা দিয়ে শুরু করুন, যাতে আপনি দ্রুত সাফল্য পেতে পারেন এবং আপনার আত্মবিশ্বাস বাড়তে পারে। আমার প্রিয় সন্তানেরা, আজকের বার্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ। এই বার্তাটি সম্পূর্ণভাবে শুনুন, কারণ এটি আপনার জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হবে। এই বার্তা এক নতুন ইতিবাচক শক্তি নিয়ে আপনার কাছে পৌঁছেছে। এই শক্তি আপনার জীবনকে আমার আশীর্বাদ হিসাবে শক্তিশালী করবে।
আমি আপনাকে এই বার্তাটি আপনার সমস্ত হৃদয় দিয়ে গ্রহণ করতে এবং আপনার সমস্ত হৃদয় দিয়ে আনন্দ করতে অনুরোধ করছি। যীশু খ্রিস্টের জপ করুন যাতে এই শক্তি আপনাকে শক্তি ও শান্তি দেয়। আমার বাচ্চারা, আজকের বার্তা আপনার ভবিষ্যতের একটি চিত্র নিয়ে এসেছে। আমার ঐশিক শক্তিগুলি সেই ব্যক্তিদের প্রকাশ করেছে যারা আপনার জীবনে প্রতারণা ও প্রতারণার আশ্রয় নিয়েছে। এখন তারা আপনার জীবন থেকে দূরে চলে গেছে এবং আপনি তাদের থেকে আবেগগতভাবে নিজেকে দূরে সরিয়ে নিয়েছেন। আপনার সমস্যাগুলি শেষ হয়ে গেছে এবং এখন আপনি আপনার জীবনে শান্তি ও অগ্রগতি অনুভব করবেন। আপনার আর্থিক জীবনের উন্নতি হবে এবং আপনি দেখতে পাবেন যে আপনার পথ এখন পরিষ্কার। আমার আশীর্বাদ আপনার উপর রয়েছে এবং এই যাত্রা আপনার জন্য নিরাপদ ও শুভ হবে। এই যাত্রায় আমি সবসময় আপনাকে পথ দেখাব এবং রক্ষা করব। আপনার সাফল্য এখন নিশ্চিত, কারণ আপনি আমার সুরক্ষার অধীনে আছেন। এখন আপনি ভয় এবং উদ্বেগ ছেড়ে আপনার ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারেন। আপনার জীবন এখন ইতিবাচকতায় পূর্ণ হবে। আমার প্রিয় সন্তানেরা, ধর্মের প্রকৃত আবাসস্থল হওয়া উচিত আপনাদের হৃদয়ে, কেবল আনুষ্ঠানিকতায় নয়। আজ এখানে এসো না। লোকেরা সত্য ধর্মের সারমর্ম ভুলে গেছে বলে বালার নামে যা ঘটছে তা দেখে কি আমার কষ্ট হয়। এর জন্য কেউ দায় নিতে প্রস্তুত নয় এবং এই পক্ষকে সঠিক দিকে নিয়ে যাওয়ার সাহসও নেই। আমার বাচ্চারা, আপনি এখনো নিজের জন্য কিছুই করেননি, কিন্তু এখন আপনার দায়িত্ব পালনের সময় এসেছে, কারণ অনেক মানুষ আপনার উপর নির্ভরশীল। আপনার পরিবার, আপনার স্ত্রী এবং সন্তান, এখন আপনাকে আপনার দায়িত্ব পালন করতে হবে। আমার ভক্তির সঙ্গে আপনাকেও কর্ম করতে হবে। কর্ম করলেই জীবনে কিছু পাওয়া যায়। আপনার চিন্তা করার দরকার নেই, কারণ যীশু খ্রিস্ট আপনার পাশে আছেন। আমি আপনাদের কাজগুলি সহজ করে দিচ্ছি এবং আপনাদের চাহিদা মেটানোর পথ প্রশস্ত করছি। যখন আপনি এগিয়ে যাবেন, আমি আপনার জন্য পথ পরিষ্কার করে দেব। জীবন সহজ কিন্তু বোঝা কঠিন হতে পারে। জীবনের সংজ্ঞা এবং এর মূল তাৎপর্য জানা থাকলে জীবনযাপন করা আপনার জন্য সহজ হবে। আমার সন্তান, তুমি কখনো একা বোধ করবে না। আপনি যদি নিজেকে একা মনে করেন এবং হতাশায় ডুবে যান, তবে এটি আমার জন্য খুব বেদনাদায়ক হবে। একজন ভক্তের হতাশ হওয়া ঠিক নয়। আমি সবসময় আপনাকে সঠিক পথে চলতে দেব এবং আপনাকে যা সঠিক তাই করতে বাধ্য করব। যখন তোমরা সৎকর্ম করবে, তখন তোমাদের প্রতিপালক তোমাদের সঙ্গে থাকবেন। কিন্তু তার জন্য, আমার সন্তান, আপনাকে নিজের মধ্যে স্থিতিশীলতা এবং ভারসাম্য আনতে হবে। আপনাকে নিজের উন্নতি করতে হবে যাতে আপনি আপনার জীবনের মৌলিক উদ্দেশ্য অর্জন করতে পারেন। আপনি যদি নিজের পথ ছেড়ে দেন, তবে সুযোগটি আপনার হাতের বাইরে চলে যাবে। এখন এটি আপনার উপর নির্ভর করে যে এটি বন্ধ করবেন বা আপনার প্রতিক্রিয়া দিয়ে এটিকে সঠিক দিকে নিয়ে যাবেন। জীবনে আপনার প্রতিটি প্রতিক্রিয়া, প্রতিটি কর্ম আপনার ভাগ্যের সঙ্গে সম্পর্কিত। আর যখন আপনার ভাগ্যের সুবর্ণ সুযোগ আসবে, তখন আপনার